তো আমরা এখন যাচ্ছি কানলা। এতক্ষণ নেচে কুদে এসে আসলাম ফড়িংগাছি থেকে, ফড়িংগাছির মাঠ থেকে। এখন এবার যাচ্ছি কানলা পিঠেপুলি উৎসবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা। ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আমরা চললাম টোটো করে কানলা পিঠেপুলি উৎসব দেখতে। তো দেখো বন্ধুরা, আমরা তো মানে কানলার ভিতরে পৌঁছেই গেছি। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের এখানে একটা কিসের অনুষ্ঠান হচ্ছিলো, যাই হোক দেখতে দেখতে এই যে খাদ্য পিঠেপুলি অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়েই দেখো মানে চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমার তো ফার্স্ট টাইম, তোমার কারা কারা এরকম যাওনি এখনও কিংবা ফার্স্ট টাইম কিংবা গেছো একটু কমেন্টস করে জানিও বন্ধুরা। তো এখানে তো মানে সন্ধ্যা থেকেই তো অনুষ্ঠান শুরু হয়ে যায়, মানে বাচ্চাদের থেকে নাচ গান আবৃত্তি মানে নানান রকম অনুষ্ঠান হয়। তারপরে আমরা এই যে এত ঠান্ডার মধ্যে এসেছি, তারপর বড়লোকিয়া কফি খেয়ে নিলাম, কারণ এটার দাম ছিল 25 টাকা। আর এর ভিতরে যা খাবে না সত্যিই খুব দাম, যেহেতু আমার জানা ছিল না ফার্স্ট টাইম। তো বড়লোকিয়া কফি খাওয়ার পর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এই দিকটায় দেখছি সবটাই বাচ্চাদের মানে খেলনা টেলনা এটা ওটা চাপার জিনিস এসেছে। তারপরে এই মাসির কাছ থেকে একটা ফুলের সাজিয়ে নিলাম। মাসি বলছে আমি এখনও আমার লক্ষ্মী বউনি হয়নি, তো মাসি বলছে একটা নিতে। তো যাই হোক একটা নিলাম। আমার দেখা দেখি দেখলাম আরও একটা পাশে খরিদ্দার এলো, ওরাও নিল দুখানা। যাই হোক মাসির বিক্রি হলো, ভালো লাগলো। তো ওখান থেকে নেওয়ার পর এই যে মোমো খেতে এসেছি। মোমোটার দাম নিল 60 টাকা। চিকেন মোমো নেয় 50 টাকা, 50 টাকাই দাম বলেছে, কিন্তু এটা কি লেবু টেবু দিয়ে বানানো বলে এটার দাম নিল 60 টাকা। খাদ্য পিঠেপুলি উৎসব অনেক দিন চলে গেছে, আমার ভিডিওটা গ্যালারিতে পড়েছিল তাই পোস্ট করলাম এখন। তারপর ভাইরে ভাই, চপের দোকানে এত ভিড় দেখে আমি বলছি কি স্পেশাল চপ বিক্রি করছে, দেখি যাই গিয়ে কিনে একটা খাই। তো ওইখানে পনির চপ আরও সব চপ মোচার চপ বিক্রি হচ্ছিলো। যাই হোক আলুর চপটা দাম নিল 15 টাকা। দিয়ে খেয়ে দেখছি ও মা, 6 টাকার চপের মতনই খেতে। যাই হোক এখানে দামটা আমার বেশিই লাগলো, তবু খেলাম। নিয়েছি যখন তিনজনাই ছিলাম, তিনজনাই নিলাম একটা করে চপ। আর মোমোটা এক প্লেটই নিয়েছিলাম, তিনজনাই ভাগ করে খেয়েছি। তারপরে এদিক সেদিক ঘুরলাম। আর এখানে একটা সোনাঝুরির হাট এসছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো। তারপরে এই যে গরম ঘুগনি সবেমাত্র এসে দাঁড়ালো, আমার মেয়ে খায়নি, আমি আর আমার ভাইজি খেলাম। 2 প্লেট নিয়েছিলাম গরম গরম ঘুগনি, মানে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে গরম গরম খেতে বেশ ভালো লাগছে। তারপর দেখছি যত রাত হচ্ছে আরও দেখছি দোকানপাট এসেছে, ফুচকার ছোটোখাটো দোকান টোকান। তারপরে এই যে দেখো যাকে দেখতে এসেছি, আজকে ছিল ঈশিতা বিশ্বকর্মা। ঈশিতা বিশ্বকর্মার সুন্দর সুন্দর গান শুনলাম, সুন্দর সুন্দর মানে সত্যিই খুব সুন্দর সুন্দর গান শোনার পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা হয়ে গিয়েছিল। তো এখন আমরা মানে ঈশিতা বিশ্বকর্মার গান শোনার পরে একটা করে এগরোল খেলাম ফেরার পথে, খিদে পেয়ে গিয়েছিলো প্রচণ্ড। তো এখন আমরা ফিরছি। আর এটা হচ্ছে ধাত্রীগ্রামের রেলগেট, ধাত্রীগ্রাম রেলগেট গেট পড়েছিল। আর 10টার সময় কি কুয়াশা, 10টা বলতে 10:30 বাজে, এত কুয়াশা এত কুয়াশা কি বলবো। অনেক রিস্ক নিয়ে বাড়ি ফিরলাম।